আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি ৫৫ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। কোরআন শেখার একটি কোর্স নাদিয়াতুল কায়দা বই থেকে। এটি খুবই বিস্তারিত একটি কোর্স, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এই নাদিয়াতুল কায়দা বই বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বই, লাল কায়দা বলে অনেকে। তো এই কায়দা বই থেকে আমার আরও একটি কোর্স রয়েছে, মাত্র ২৭টি পৃষ্ঠা, ২৭টি পর্বে। আপনারা চাইলে সেই পর্বটি দেখতে পারেন যদি এটা অনেক বড় মনে হয়ে থাকে। তো সেখানেও মোটামুটি ভালোভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ভিডিওগুলো অনেক বড় বড়। তো এখানেও মোটামুটি আরও বিস্তারিত আলোচনা করেছি, ছোটো ছোটো করে পর্ব করে, ২ লাইন ৩ লাইন করে। এই কোর্স ছাড়াও আরও বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেগুলো যে কোনো একটি কোর্স দেখতে পারেন। এরপরে আমপার অধ্যায়, নাজের অধ্যায়, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে রয়েছে, প্লেলিস্টগুলো দেখতে পারবেন। আপনারা যেটা দরকার সে ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার কাছে অনলাইনে সরাসরি কোরআন পড়তে চান, অবশ্যই আমাকে মেইল করবেন। মেইল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আমাকে মেইল করলে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে পড়ানো হয়, একাকীভাবে, পার্সোনালভাবে, ছোট বা বড় সবাইকে পড়ানো হয়। তো আপনি চাইলে পড়তে পারেন। তো আজকে ৫৫ নম্বর পর্ব আলোচনা করব। আজকে ২ লাইন আলোচনা করব, এখান থেকে এতটুকু। তো এক একটা আয়াত দেওয়া রয়েছে, এই যে ওয়াকফের চিহ্ন আছে, এখানে আর বিস্তারিত থামার দরকার নেই। তো আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জবল্লা, কফ জবর ক, লা ক, ওয়াও ইয়াজের উই, লা ক উই, ইয়া দুই পেশ ইউন, লা ক উই ইউন, আইন জবর আ, লা ক উই ইউন আ, জায়াজের জি, লা ক উই ইউন আজি, জা দুই পেশ জুন, লা ক উই ইউন আজিজুন। এখানে আমরা পড়তেছি ইজহারের নিয়ম। গত পর্বে বলেছিলাম যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, নুন সাকিন তানবিনের পরে ইজহারের ৬টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। এটা হলো তানবিন, এই যে ২ পেশ তানবিন, এরপরে আইন আসছে। তাহলে কি করতে হবে? এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, লাকাউইয়ুন আজিজুন। এখানে ওয়াকফের একটি নিয়ম আপনাদেরকে দেখাই, যে ২ জবরে ওয়াকফ করলে ১ জবর করে ১ আলিফ টানতে পড়তে হয়, আর ২ পেশ আর ২ জের একটা সাকিন করতে হয়। ওয়াকফ করলে হবে লাকাউইয়ুন আজিজ, যাতে সাকিন হবে, এবং জায়াজ জি, জের বাম পাশে জজমালা গিয়া মধ্যে হরফ ১ আলিফ টান ছিল, ওয়াকফ করার কারণে এখানে ৩ আলিফ টান দিতে হবে, অর্থাৎ জিতে ১ আলিফ টান ছিল, সেখানে ওয়াকফ যদি না করে ১ আলিফ থাকবে, আর ওয়াকফ করলে এখানে ৩ আলিফ টান দিয়ে পড়তে হবে, লাকাউইয়ুন আজিজ। এরপরের লাইন দেখুন, হামজা জিম জবর আজ, র ২ পেশ রুন, আজ রুন, গইন ইয়া জবর গই, আজ রুন গই, র পেশ রু, আজ রুন গইরু। তানবিন আছে, তানবিনের পরে গইন আসছে, গইন হলো ইজহারের একটি অক্ষর। ইজহার অক্ষর থাকার কারণে এখানে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। এই যে ২ পেশ আছে, তানবিন এবং গইন আসছে। আজ রুন গই, র পেশ রু, আজ রুন গইরু, মিম মিম জবর মাম, আজরুন গয়রু মাম, নুন অপেশ নু, নুন ২ যে নিন, মাম নুনিন, নুন অপেশ নু, পেশের পর জজমাল ওয়া মধ্যে হরফ ১ আলিফ টান ছিল। আমি যদি নুনে সাকিন করি তাহলে নুন সাকিন, অর্থ ওয়াকফ করলে নুনে সাকিন হবে, মাম নুন, এভাবে সাকিন করতে হবে যে ওয়াকফ করি। যেহেতু ওয়াকফ করছে, ওয়াকফের চিহ্ন আছে, থামার চিহ্ন আছে, এবং আয়াত শেষ একটা এখানে, সেখানে ওয়াকফ করতে হবে, ওয়াকফ করলে নুনে সাকিন করে পড়তে হবে। আর এখানে মূল নিয়ম হচ্ছে তানবিনের পরে গইন আসছে, গইন হলো ইজহারের একটি অক্ষর, এখানে স্পষ্ট করে পড়তে হবে, আজরুন গয়রু মামনুনিন। এরপর নিচে লাইনটা দেখুন, মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া, এই যে নুন সাকিন, নুনের উপর জজম বা নুনের উপর সাকিন, নুন সাকিন, এরপর কি আসছে? হা আসছে। আমি আগেও বলেছিলাম গত পর্বে যে নুন সাকিন এবং তানবিন যখনই আসবে তখনই কী করবেন? পরের অক্ষরটা কি সেটা খেয়াল করতে হবে, পরের অক্ষরটা কিসের অক্ষর সেটা খেয়াল করতে হবে, এবং সেটা কি গুণনা আছে কি গুণনা নাই সেটা খেয়াল করতে হবে। সামনে ইনশাআল্লাহ আমি সংক্ষেপে যে পর্বটা দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে আসলে আরও সহজ করে পড়ানো কীভাবে যায় নুন সাকিন তানবিনের নিয়মটা। মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, ওয়া জবর ওয়া, মান হুয়া। এখানে ওয়াকফ করলে কী হবে? ওয়াওয়ে যদি সাকিন দিয়ে ওয়াকফ করি তাহলে পেশের পরে জজমালা ওয়া মধ্যে হরফ হয়ে যাচ্ছে, যেমন এখানে টান হবে ১ আলিফ, মান হু, টান হবে। যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কী হবে? মান হু। এরপরে আইন জবর আ, লাম ইয়াজিলি, আলি, মিম ২ পেশ মুন, আলিমুন, আইন গলায় নেবেন,
আর লাম ইয়াজলি জেরের বাম পাশে জজম ইয়া মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। মিম দুই পেশ মুন, আলিমুন হা জবর হা, আলিমুন হা। তানবিন, তানবিনের পরে কি অক্ষর আসছে? হা আসছে। হা হলো ইজহারে 6টি হরফের একটি অক্ষর, এই জন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। আলিমুন হা জবর হা, আলিমুন হা। কাফিয়াজের কি, জেরের পরে জজমলা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। আলিমুন হাকিম, মিম দুই পেশ মুন, আলিমুন হাকিমুন। এই মিম দুই পেশ মুন, এখানে দুই পেশ আছে, ওয়াকফ করলে সাকিন হবে, মিমে সাকিন হবে, তখন এই কাফিয়াজের কি এক আলিফ মদ 3 আলিফ মদ হয়ে যাবে, মধ্যে আরজি হয়ে যাবে। আলিমুন হাকিম। লাম জবল্লা তয়াজে তি, লাতিফা দুই পেশ ফুন, লাতিফুন। তয়াজে তি, জেরের বাম পাশে জজমলা ইয়া মধ্যে হরফ এক আলিফ টান হবে। ত মোটা করতে হবে, তি বলা যাবে না, তই মোটা করতে হবে, জিব্বার গোড়া হালকা উপরের দিকে উঠবে, নাহলে তা হয়ে যাবে কিন্তু। লাতিফুন, ফা দুই পেশ ফুন। তানবিন, তানবিনের উপরে কি করে আসছে? খ আসছে। খ থাকলে কি করতে হবে? এখানে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। লাতিফুন খবি, খ জবর খ, বায়াজের বি, খবি, বায়াজের বি এক আলিফ টান হবে। র দুই পেশ রুন, খবিরুন। এখানে যদি ওয়াকফ করি রতে সাকিন হবে, তাহলে খবির 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। লাতিফুন খবির, লাতিফুন খবির। তো এই ছিল, আপনারা খুবই বিস্তারিতভাবে দেখতেছেন এবং খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বেশিতে বেশি বানান করবেন। আর আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চাইলে অবশ্যই আমাকে মেল করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।